আজ মুই একটা তোমাক নাস্তার রেসিপি দেখাইম, তা প্রথম থেকে মোর ভিডিওটা দেখতে থাকো। তা আশা করি তোমাগুলোরও ভাল লাগবে। তা চলো ভিডিওতে আসা যাক। তা এই যে মুই আজকে নিছুং পাস্তা, এরকম বিভিন্ন প্রকারের পাস্তা নিছুং, মানে 3-4 প্রকারের পাস্তা এরকম আছে। তা ভাবলুম যে আজ পাস্তা রান্না করিম, সেটা তোমাগুলো দেখাম যে মুই কীভাবে রান্না করম। তা প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নিম। তাই যে সেদ্ধ করনুম, সেদ্ধ করি এবার পানিটা ফেলে নিম। পানিটা ফেলে নিয়ে তারপরে একটা বাটিতে নিম, নেওয়ার পর কড়াই তেল দিম। তেল দেওয়ার পরে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিম। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে যখন লাল হইবে তখন পানি দিম। পানি দিয়ে হলুদ মরিচ লবণ গরম মশলা গুঁড়া ডালচিনি আর ছোটো এলাচ বড় এলাচ দিম। দিয়ে কিছুক্ষণ ভুনার পরে গোস্তগুলো টুকরা টুক করে কাটি থুসনুং, মানে গরুর গোস্ত দিয়ে পাস্তা রান্না করিম তো, তার ডিম দিয়েও খাওয়ার পান। পরে এই যে গরুর গোস্তগুলো দিনুং, টুকরা টুকরা করে কাটছিনুং, সেই টুকরো টুকরো করা গোস্তগুলো দিয়ে ভালো করে কষে নিম আর সেদ্ধ করে নিম। তা এই যে কষার পরে যখন খুব কষা হইবে তেল ছাড়বে, তখনই বোঝা যাবে যে গোস্তগুলো কষানো হয়েছে। এর ফাঁকতে মুই কিন্তু পানি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিছু। এবার যখন সেদ্ধ হয়ে গেছে গোস্তগুলো, সামান্য পরিমাণে টমেটো সস দিম, মানে টমেটো কেচাপ যাক কয় আর টমেটো সস যাক কয়। টমেটো সস দিলে কিন্তু এই মাংসটার স্বাদটা বেশি হয়, যার জন্য মুই এই কষানোতে একটা টমেটো সস দিয়ে নিম। তোমার চাইলে নাও দিবার পান। তার টমেটো সস দিলে কালারটা সুন্দর হয়েছে আর খাইতেও স্বাদ লাগে। তারপরে সেদ্ধ করা পাস্তাগুলো মুই দিম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করিম। নাড়াচাড়া করার পরে তারপরে মুই নামে নিম, মানে এটা কষান করিম, গোস্তগুলোর সাথে পাস্তাগুলো আরেকনা কষান করিম। কষান করার পরে মুই নামে নিম। তা এই যে কষান করে নিচ্ছুম, কষান করার পরে মুই নামে এলা থেকে মুই রেসিপির ভিডিও দিম, কারণ ব্লগ ভিডিও করার সময় থাকে না, যার জন্যে ভাবছুম যে রেসিপি দেখাম তোমাগুলাক। তারপরে এই যে যখন হয়ে গেল তখন পাস্তা মশলাটা আছে না প্যাকেটে, সেই পাস্তা মশলাটা দিয়ে নিম। দিবার পরে আবার কিছুক্ষণ কষান করিয়ে তারপরে মুই নামিয়ে পরিবেশন করিম যে পাস্তা। তা এই যে পাস্তাটা হয়ে গেল আর হয়ে যাওয়া, তোমাকে একটা কথা কং, মানে মুই তো ব্লগ ভিডিও আপলোড করং, তা সময় স্বল্পতার কারণে ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয়েছে না। ওই জন্য ভাবছুম যে তোমাগুলোর সাথে একটা করে রেসিপি শেয়ার করি মেলা। তা এই যে মোর রেসিপিগুলো ভালো লাগলে তোমার একটা লাইক দেন, আর তোমার রংপুরিয়া পার পাশে থাকেন কমেন্ট করেন। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।